হায় খোদা, আজ নিশিতে আমি একই স্বপ্ন দেখেছি। এই দিন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছি, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গদ্বারে চলে এসো। আমার আমার মনে বলছে আমি আর বাঁচিব না। মৃত্যু আমার অতিক্রম করছে। আমি আমি এখন কি করব? আমার একমাত্র নয়নমণি অবচি পুত্র কামাল আর এই রূপনগরের এই সিংহাসন আমি আমি কার হাতে অর্পণ করে যাব? কোথায় কোথায় প্রহরী? যাও প্রহরী, ওদের মরেখা বেগম মুস্তাবানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আমার কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওদের সাহেব, জাহাপনা, আমি আজ নিশিতে কি স্বপ্ন দেখেছি। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। ওদের ইশারায় আমার মনে হচ্ছে আমি আর বাঁচিব না। ওদের সাহেব বলেন জাহাপনা। আমার আমার একমাত্র কলিজার টুকরো অমর শিশু কামাল আর এই রূপনগরের এই সিংহাসন আমি আপনার হাতে রেখে আমার এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদের সুখে আপনি হবেন সুখী, তাদের দুঃখী আপনি হবেন সুখী। আপনি কি বলছেন জাহাপনা? আমি যে আজ উঠতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে পরলোকে চলে যাবেন? কেতনা বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হয় বেগম। জাহাপনা, কিন্তু যেন বেগম আমি যে ভাবতে পারিনি এই অকাল মৃত্যু আমাকে অল্প বয়সে হাতছানি দিয়েছে। এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। পিতা, পিতা গো, আপনি আমাকে একা ফেলে চলে যাবেন? কাঁদিস নে বাবা কামাল, শুধু আমার মনে দুঃখ রইল। আমি তোকে নিজ হস্তে মানুষের মতো মানুষই করি রাজ মুকুট আমি তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না বাবা। তাই আমার মনে কত আশা, আমি দেখে দিতে চাই। বসো বাবা, তুমি এই সিংহাসনে বসো। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। বেগম, আজ থেকে আমার এই রূপনগরের সিংহাসন এবং রাজ্য আমি তোমার হাতে তুলে গেলাম বেগম। আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। কি বলছেন জাহাপনা? বেগম সভা করে রাজ্য পরিচালনা? ওজির সাহেব, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। চালান। আর আমি যদি কোনোদিন আপনাদিগকে কোনো অন্যায় কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বেগম, বাবা কামাল, তোমরা আমাকে শক্ত করে ধরো। আমার সময়
বলে যাবো? আমি কাকে নিয়ে যাবো থাকবো? তুমি আর কি আরে আমার কামাল, কেঁদে কাঁদবেন না বেগম সাহেব, যা হওয়ার তা হয়ে গেছে। চলুন, যা আপনার সব কাজে ব্যবস্থা করে দিই। তাই চলো মজুর সাহেব। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হুসনা বানু চাচ্ছে রাজ্য পরিচালনা। এখন আমার ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি। তবে কি বলো সভাপতি জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, আর এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। এখন বলুন, কে উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা বানু অবশেষে কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে বন্ধ। আমি হবো নবাব, আর তুমি হবে আমার প্রধানের উজির। উজির সাহেব, এইভাবে হত্যা করলে রাজ্যে যে একটা অচিরের গুরুদেবের সৃষ্টি হয়ে যাবে। না 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 না, তা কিছুতেই হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। না, বাধা দিতে নয়, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। মনে করে দেখুন সেই অতীতের কথা। শিশু কামাল রেলে একদিন আপনার পুত্র পরিবার না খেয়ে ক্ষুধার জ্বালায় ছিল। আর আপনি দুয়ার পথে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিলেন। আর সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরে এনে এই সেনাপতির পদে বহাল করেছিল। আর নবাবের মৃত্যু হতে না হতেই আপনি তার স্ত্রীর পুত্রকে চান হত্যা করতে। বের হয়ে যাওয়া কাজ থেকে বেশ, তাই যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদেরকে কেউ প্রতিবাদ করার মতো না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। এই জীবন দিয়ে হলেও তাদেরকে আমি রক্ষা করবো। কত না যেন মনে থাকে আপনাদের। মনে থাকে। আর তুমি চলে করে ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খান। গণমজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরাই সমাধান করি গে। তাই চলুন। আমি সেনাপতি জাফর আলী খান, দেখে নেব তুমিও কিভাবে আই খোদা! এই ছেলেটা ছেলে আমার কথা নেই। স্বামী একটা মেয়ে পরলোকে চলে গেছে। আমি অবিশ্বাস্য কামালকে নিয়ে কেমন
সর্বনাশ হয়েছে বেগম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে আপনি এখান থেকে পালিয়ে যান। কেন, কি হয়েছে? উজির আর সেনাপতি সাহেব আসছে আপনাদেরকে হত্যা করতে। আমাদেরকে হত্যা করে তাদের লাভ হবে, উজির হবেন এই নবাবপুরের নবাব, আর জাফর আলী খান হবে তার প্রধানের উজির। চলুন, শীঘ্রই হয়তো ওরা চলে এসেছে। শত্রু মেয়ে স্বামীর পঞ্চিতে তো সিংহাসন ছেড়ে কোথাও যাবো না, মরতে যদি হয় এখানেই মরবো। আপনি কি তাহলে যাবেন না? না, আমি যাবো না। এই লোকটাকে শেষ সম্পর্কটুকু আপনি রক্ষা করবেন না? না না না, আমি তা হতে দিতে পারি না। কামালকে আমার বাঁচাতে হবে। না, এই জালেম সরকারের বিরুদ্ধে তাকে লুকে দাঁড়াতেই হবে। এসো এসো ভাই কামাল, না, তুমি আমার কাছে এসো, বাবা, আমি তাকে নিয়ে চলে যাবো। বাবা, এসো, এসো ভাই, এসো। বাবা, দিও না। আমার বুক খালি করে তুমি খাবারকে দিয়ে দিও না। বেগম সাহেবা, আমি আজ আপনার কোনো কথাই শুনবো না। আমি কামালকে নিয়ে চলে যাচ্ছি। বিদায় বেগম সাহেবা, বিদায়। বেগম হুস্তা বানুকে হত্যা ও শিশু কামালকে হত্যা, তারপর সেনাপতি জাফর আলী খান পত্র দেন। কামাল, তুমি এখন কোথায়? এখনই তোমার জীবনের চিনিমিনি খেলা আমি চিরতরে সঙ্গ করে দেব। না, বাস্তবে কোনো দিন আমার স্বপ্ন পূর্ণ হবে না। কেরানি সাহেব, কে পালিয়ে গেছে? ইব্রাহিম শিশু কামাল ছেড়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি যা ধরতে পারছি না। এত শত শত পাড়া টাকা সত্ত্বেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেছে? ভুল হয়ে গেছে জাফর আলী খান, ভুল হয়ে গেছে জাফর আলী খান, ভুল হয়ে গেছে। শয়তান ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। এই বেঈমান দুটোকে ধরে নেই, তারপর আপনার চোখের সামনে আমি করব নির্মমভাবে চলো জাফর আলী খান, যতক্ষণ পর্যন্ত এই বিশাল দুজনকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। কিছুই নেই, একা একা আমি কেমন করে তুমি বলে দাও খোদা, একটি উপায় আমাকে বলে দাও। ওই তো ওই তো ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। আমি যেয়ে দেখি কদমালি বাড়ি আছে কিনা। কদমালি 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 বাড়ি আছো? কে আমাকে মিষ্টি রাত্রি রাখছি? আমি ইব্রাহিম। ইব্রাহিম, হ্যাঁ আমি ইব্রাহিম। আসুন। এই মিষ্টি রাতে
এসেছি আমি এই ছেলেটি তোমাকে দান করতে। আমাকে দান করতে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। থাকবে। হ্যাঁ, তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবে? এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, ওকে তোমার বুকে তুমি তুলে নাও, কিন্তু একটি কথা মনে রেখো, ওকে তুমি তোমার ছেলে মনে করে রাখবে। ভাইয়া, ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে? সেজন্য দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। এসো বাবা, আমার বুকে এসো। ওই তো কামাল, চেয়ে দেখো তো, ওই গাছে কতগুলো পাখি বসে আছে। ওই দেখো তো ভাই কামাল। হাই বাবা, তুই আমার কুলে আয়। তোর জীবনে কি খোলা পেয়েছে বাবা, আমি তোকে পেট ভরে খেতে দেব। চল বাবা, কি হয়ে গেল জাফর আলী খান? আমি যে তো ভাবতেও পারছি না। সে জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। এই বেঈমান দুটোকে ধরে এনে তারপর আমি করব নির্মম ভাবে হত্যা। আপনি এখন বিশ্রামাগারে চলে যান। ঠিক আছে, আমি তোমাকে যা বলেছি তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। এ হচ্ছে উজির ওমরের হুকুম হ্যায়। শিশু কামাল, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ধরে এনে নির্মম ভাবে হত্যা করব। যা চলে গেছে, তাকে আর কোনোদিন ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বন্ধ না সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান দিতে। আর অর্থ খোদা আপনাকে মিথ্যা লাগেনি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। তার শিশু জামাল আর জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বেগম সাহেব বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয়, যদি প্রেম সাহায্য না করতো তাহলে শিশু কামালকে এই দুনিয়ার বুক থেকে বিদায় দিতে হতো। বেগম সাহেব, অসাধারণ! আমি তোমাদেরকে হারে হারে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোমাদেরকে শাস্তি দেওয়া যায়। শাস্তি? অসম্ভব। বেগম সাহেব হয়তো এক কথা জানেন না, আপনার জীবন মরণ এখন আমার হাতে। আর এই অন্দরমহলের সবাইকে টাকার বিনিময়ে আমরা কিনে ফেলেছি। আর যদি আপনার ভাগ্যকে সুপূর্ণ রাখতে চান তাহলে আমাদের মতো হবে এই নবাব মহলে থাকতে হবে। এত বড় সাহস! আমার বাবা মুক্ত করেছে হয়ে আমাকে করতে চান বন্দি। এই কে আছিস? কেউ নেই, কেউ নেই।
আওয়াজ কেউ সারা দেবে না বেগম সাহেবা। বন্দি করো এই বেগম সাহেবাকে। এ শালা বেগম সাহেবাকে বন্দি করো। আনে যাও এই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবকে বন্দি করব। এই বেয়াদব, তোকে বলেছি বেগম সাহেবাকে বন্দি করতে। তাই বলছি জনাব। এর পরে অন্ধকার কারাকক্ষে বন্দি করে রাখবে। এই কি লেগেছিলে আমার কপালে? তোরা আমার হুকুমের চাকর ছিল। তাদের হাতে আমি বন্দী ছিলাম। শাস্তি দাও খোদা, শাস্তি দাও। আর আপনি সচকে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান, এবার অন্ধকার কারাগারে বসে বসে কোনার নাম স্মরণ করো। আর নির্জল পরি হ্যালো আয় ধরো পড়ি। আয় শয়তানের প্রাহী আসছে তোমাকে জলে জঙ্গলে দেখে পাবে খুঁজে নিব ধরে হত্যা করে এমনটাই আদেশ। চলো চলো চার পড়া লেখা ভুল করে দিছ। যেমন করে হোক, যেভাবে হোক, চলে বলে কৌশলে আমার এই সিংহাসন আর বলো আমার নাম জাফরি কামাল। ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। তাই তো তাকে স্কুলে ভর্তি করার আমার একান্ত প্রয়োজন। আপনি আমাকে টেকাচ্ছেন পিতা? এসো বাবা, আমার কাছে এসো। বাবা কাজল, তুমি লেখাপড়ার উপযুক্ত হয়েছো বাবা। তাই আমার ইচ্ছে তোমাকে স্কুলে ভর্তি করে লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে একটি মানুষের হ্যাঁ, পিতা। আমারও তো মন তুমি চায়। কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও যে মন চায় স্কুলে গিয়ে লেখাপড়া করতে। তুমি চলো বাবা। তুমি আমাকে ভর্তি করে দেবে তো পিতা? হ্যাঁ বাবা, তুমি আমার সাথে চলো। আজই তোমাকে আমি হ্যাঁ। স্কুলে ভর্তি তাই চলো পিতা, বাবা। তাই চলো। আজকে আমার কাছে পড়া দেও। ডেলিভারি রোগী আজকে মাস্টার সাহেব স্কুলে আসবো না।
এই যে মাস্টার আমি আসছি, তুমি আমার কাছে পড়া দাও। এই শালা তোর কাছে পড়া দিব কেন? আজকে এটা দাঁড়াতে মাস্টার সাহেবের ডেলিভারি রোগী আমার কাছে পড়া দিব। রেগা আমার স্কুলের ছাত্রী। হ্যালো বাবু, তোমার কি বিয়ে হয়েছে? আমার কাছে পড়া দিয়েছে। আমার কাছে হ্যাঁ, আজকে যে মাস্টার সাহেব আসবো না, মাস্টার সাহেবের স্কুলে আরো পরে মাস্টার আমাকে একটু পড়া দেবো রে দিবালি। এই ছেলে আমার কাছে না পড়া দে। তোমার নাম কি? আমার নাম বেবি। বাবু গাইছো আমার নামই বেবি। আমার কাছে দে ওর কাছে না। পড়ে আনছি না। তুমি কষ্ট করা দিয়ে তোদের সকলের পড়া হয়েছে। আপনার স্কুলে আসতে পারি? কে আসুন, বসুন এখানে। বল কেন এসেছেন এখানে? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করাতে। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তির ফিস ও মাসিক বেতন, ভর্তির ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, তো আমি আপনাকে পরে দিয়ে দিব। তা হবে না, বাকির কারবার এখানে চলে না। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। মাস্টার সাহেব, আমরা গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না, বিনা পয়সা এখানে ভর্তি করা যাবে না। যাও, তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম জানাই মাস্টার গো।
বাবা কাজু পিতা আমরা গরিব বলে টাকা পয়সা পাবো না বলে ব্যক্তি এক জায়গায় জড়ো হবে। রাস্তার দোকানে ব্যক্তি এক জায়গায় থাকে পরে ওনারা স্কুলে ভর্তি করে চলো বাবা কেন পিতা আমরা গরিব তাই বলে কি আমাদের অপরাধ আমরা করতে মন চায় না পিতা নারী বাবা গরিবদের নিয়ে একেবারে চলে না মাঠে গিয়ে কাজ করো আর পেট ভরে গিয়ে ভাত খাও যাও এখান থেকে বেরিয়ে যাও পিতা তাই চলো কাজল দাঁড়াও যুবক স্যার এই ছেলেকে তাড়িয়ে দিবেন না, তাকে স্কুলে ভর্তি করেন। গরিব হলেও সেও তো একটা মানুষ, তারও তো মন চাই লেখাপড়া শিখতে। তা তুমি বুঝবে না রেখা গরিবদের কোনো লেখাপড়া শিখতে হয় না বইয়ের বেতন খরচ জোগাতে পারে না ছেলেটির বেতন খরচ আমি দেবো, এই নে টাকা, তাকে স্কুলে ভর্তি করেন। ঠিক আছে রেখা আচ্ছা যুবক তোমার কি নাম এবং তোমার পিতার কি নাম? স্যার আমার নাম কাজল, পিতার নাম কদমালী চাষাও। তুমি আমার ছেলেকে ভর্তি করিয়েছ তুমি বাবু তোমাকে আমি আশীর্বাদ করি মা তুমি দীর্ঘজীবী হও মা তুমি দীর্ঘজীবী হও মা তুমি দীর্ঘজীবী হও কাজল তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামীকাল থেকে তুমি রীতিমত স্কুলে আসবে। যাও আজ তোমাদের সকলের ছুটি। প্রেম করবা প্রেম করবা পান্তা হে পান্তা আবার কোথায় সবাই ওঠা বসা কিন্তু সেই আমার পথের কাটা বেঈমান ইব্রাহিম আর শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আপনি এখানে আর আমি আপনাকে কতবার বুঝিয়েছি, আমাকে তুমি কেন করছো মা রেখা? তবে তুমি কাল স্কুলে যাও রে মা। না পিতা